নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ ইউটিউব চ্যানেল থেকে। প্রথমে হেডলাইন্স। শত্রুঘ্ন অমিতাভের ভারতরত্ন পাওয়া উচিত, দাবি মমতার। হাসনাবাদে বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণে জখম গৃহবধূ, বোমা ফেটেছে দাবি কুণালের। আমেরিকার আগ্নেয়াস্ত্র ব্যবহারের শখ ছিল শাহজাহানের, অনুমান সিবিআই এর। বিএসএফ এর বিরুদ্ধে সীমান্তে ভোটাধিকার প্রয়োগে বাধার অভিযোগ, ভোট দান থেকে বিরত প্রায় শতাধিক। পরবর্তীতে আসছি বিস্তারিত খবরে যাওয়ার আগে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথম খবর, ফের ভারতরত্ন বিতর্ক উস্কে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার ভারতরত্ন পাওয়া উচিত ছিল বলে শনিবার তিনি দাবি করেছেন। একই সঙ্গে উল্লেখ করেছেন অমিতাভ বচ্চনের নামও। ভারতীয় সিনে দুনিয়ার কিংবদন্তি এই অভিনেতাকেও ভারতরত্ন দেওয়া উচিত বলে তিনি মনে করেন। এদিন পশ্চিম মেদিনীপুরের কুলটিতে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, এখানকার প্রার্থী শত্রুঘ্ন সিনহা, যিনি সারা দেশে একটা নাম, যাকে সবাই সম্মান করে, যার ভারতরত্ন পাওয়া উচিত ছিল ওর এবং অমিতাভ বচ্চনের। এই নিয়ে তিনি তোপ দাগেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। মমতা বলেন, আমি এখনো জোর গলায় বলি, তাদের কোনোদিন এই সরকার সম্মানই দেয়নি, কিন্তু আমি সম্মান দিয়ে বাংলায় নিয়ে এসেছিলাম। উল্লেখ্য, শত্রুঘ্ন সিনহা রাজনীতির ময়দানে প্রবেশ করেন বিজেপির হয়ে। তিনি 1996 থেকে 2008 সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন। সেই সময় তিনি অটল বিহারী বাজপেয়ী সরকারে মন্ত্রীও ছিলেন। 2009 সালে তিনি প্রথম লোকসভার ভোটে লড়েন। বিহারের পাটনা সাহিব থেকে জিতে সাংসদ হন। 2014 সালেও তিনি জয়ী হন, তবে 2019 সালে তাকে প্রার্থী করেন বিজেপি। এরপর থেকে ক্রমশ বিজেপির সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। পরে আসানসোল লোকসভা আসনে উপনির্বাচনে জিতে সাংসদ হন। এবারেও তাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। সেই প্রসঙ্গ টেনেই শত্রুঘ্নকে সম্মান দেওয়ার কথা বলেছেন মমতা। অন্যদিকে অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার দাবি আগেও তুলেছিলেন মমতা। 2022 সালে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে এই প্রসঙ্গ তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বলেছিলেন, আমি দাবি তুলছি অমিতাভজিকে ভারতরত্ন দেওয়া উচিত, যদিও অফিসিয়ালি নয়, তবু আমরা বাংলা থেকে আওয়াজ তুলব, ভারতরত্ন অমিতাভজি। আমি মনে করি তাকে ভারতরত্ন দেওয়া উচিত। গোটা দেশে এমন আইকন আর পাওয়া যাবে না। দীর্ঘদিন ধরে ফিল্মে কাজ করছেন তিনি, মানুষ হিসেবেও খুবই বড় মনের। তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, তিনি এসেছেন, এতটা সময় তিনি আমাদের দিয়েছেন। অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো, বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পছন্দ করতেন শেখ শাহজাহান, এমনটাই মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার উত্তর 24 পরগনার সরবেরিয়ায় তল্লাশি অভিযান চালায় সিবিআই ও এনএসজি এর কমান্ডোরা। সেখানে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র। মিলেছে বোমা বানানোর বিস্ফোরক, এমনকি পুলিশের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। সেগুলি ভালোভাবে পরীক্ষার পর কেন্দ্রীয় তদন্তকারীরা এক প্রকার নিশ্চিত যে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে বেশিরভাগই আমেরিকার। সুদূর আমেরিকা থেকে ওই আগ্নেয়াস্ত্রগুলি সন্দেশখালীতে আনা হয়েছিল। এছাড়া উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির সঙ্গে সন্দেশখালীর বেতাজ বাদশা বলে পরিচিত শেখ শাহজাহানের যে সরাসরি যোগ রয়েছে তা আরো স্পষ্ট হয়েছে। এই তল্লাশি অভিযানে শাহজাহানের ছবি লাগানো একটি আই কার্ড পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, এই আগ্নেয়াস্ত্রগুলি আমেরিকা থেকে কিভাবে এবং কোন পথে সন্দেশখালীতে পৌঁছালো? তাহলে কি উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির সঙ্গে বেআইনি আন্তর্জাতিক আগ্নেয়াস্ত্র কেনাবেচা চক্রের কোনো যোগ রয়েছে? এছাড়া এর আগে সন্দেশখালী থেকে শাহজাহানের পাসপোর্ট উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। ফলে বিদেশে গিয়ে শাহজাহান কাদের সঙ্গে যোগাযোগ রাখতেন সেই বিষয়টিও ভালোভাবে খতিয়ে দেখছেন সিবিআই এর গোয়েন্দারা। শুক্রবার আগ্নেয়াস্ত্রের পাশাপাশি উদ্ধার হয়েছে একাধিক বোমা। সেগুলি সেখানেই নিষ্ক্রিয় করেছে এনএসজি এর কমান্ডোরা। এখন প্রশ্ন উঠেছে, বোমাগুলি কি কাজে ব্যবহার করা হয়? সূত্রের খবর, এর মধ্যে রয়েছে গ্রেনেড, হ্যান্ডমেড বোমা। এগুলি নাশকতা বা সন্ত্রাসমূলক কাজে ব্যবহার করা হয়। আগ্নেয়াস্ত্রের মধ্যে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, কার্তুজ বিশেষত দেখা যায় জঙ্গি সংগঠনের কাছে, অর্থাৎ AK-47 বা AK-56 এর মতন আগ্নেয়াস্ত্র। দক্ষিণ দিনাজপুরে জেলার 3 দিকেই ভারত বাংলাদেশ সীমান্ত। এই সীমান্ত জেলায় গতকাল লোকসভা নির্বাচনে ভোগান্তির শিকার হলেন কাঁটাতারের ওপারের বাসিন্দারা। সীমান্ত গেট পেরোনো নিয়ে দিনভর জটিলতা তৈরি করল সীমান্ত রক্ষা বাহিনী। এমনই অভিযোগ রয়েছে
ভোট দানে সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন সীমান্তের গ্রামের ভোটাররা। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার অন্তর্গত হিলির সীমান্তবর্তী এলাকায় রয়েছে পূর্ব আবৈতের, পশ্চিম আবৈতের, উঁচা গোবিন্দপুর, হারিপুকুর, জামালপুর, উজাল, শ্রীকৃষ্ণপুর, সিধাই, বাসুদেবপুর, তেলিয়াপাড়া সহ অন্তত 15টি গ্রাম। বুথ রয়েছে 25টির মতন। কাঁটাতারের ওপারে একটি বুথ থাকলেও বাকি বুথ কাঁটাতারের এপারে। তবে সীমান্ত বা কাঁটাতারের গেট পেরিয়ে আসা ভোটদাতাদের সংখ্যা 1773 জন। অভিযোগ, নির্দিষ্ট পরিচয়পত্র থাকা সত্ত্বেও গতকাল সীমান্ত গেট পেরিয়ে ভোট দিতে যেতে বহু ভোটারকে বাধা দেয় বিএসএফ। ফলে সীমান্তের শতাধিক ভোটারকে এই দিন ভোটদান থেকে বিরত থাকতে হয়। ভারত বাংলা সীমান্তে বুড়াহিলি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের 180 নম্বর বুথে ভোট দিতে আসা শারমিন বিবি এবং রবিউল ইসলামরা জানান, তারা ওপারের হারিপুকুর গ্রামের বাসিন্দা। বিএসএফ গেটে অনেকক্ষণ আটকে রেখেছিল, কিন্তু তাদের পরিবারের কাউকে আসতে দেওয়া হয়নি বলে জানানো হয়। তারা আরো জানান, বিএসএফ বলেছে পরিচয়পত্র থাকলে হবে না। বিএসএফ এর দৈনন্দিন খাতায় যাদের নাম নেই তাদের গেট পেরিয়ে যেতে দেওয়া যাবে না। পরবর্তী খবর হলো, সন্দেশখালীতে আগ্নেয়াস্ত্র বিস্ফোরক উদ্ধারের পরের দিনে উত্তর 24 পরগনার হাসনাবাদে এক বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন এক গৃহবধূ। সম্পর্কে তিনি বিজেপি নেতার ভাইয়ের স্ত্রী। ভোটের মুখে বিস্ফোরণের ঘটনায় শনিবার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ শিমুলিয়া কালীবাড়ি গ্রামে। গোটা ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছেন বাড়ির মালিক বিজেপি কর্মী দিলীপ দাস। তিনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না কিভাবে এই ঘটনাটি ঘটল। এর পিছনে রাজনৈতিক কোনো চক্রান্ত থাকতে পারে বলেও সন্দেহ করেছেন তিনি। তৃণমূলের দাবি, বিজেপি নেতা নিমাই দাসের ভাইয়ের বাড়িতে মজুত করা বোমা থেকেই এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। যদিও বোমা না অন্য কিছু তা এখনো পর্যন্ত স্পষ্ট করে জানায়নি পুলিশ। এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই বাড়িটি সিল করে দিয়েছেন তদন্তকারীরা। এলাকাবাসীর মতে, যেভাবে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বিজেপি নেতার ভাইয়ের বাড়ির রান্নাঘর, তাতে মজুদ কোনো বারুদ কিংবা বোমা থেকেই এই ঘটনাটি ঘটে থাকতে পারে বলে অনুমান। তা না হলে বিস্ফোরণে এমন ব্যাপকতা হতে পারে না বলে দাবি করেন। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে রান্নার সিলিন্ডার থেকে এই ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্বের একাংশ। বিস্ফোরণের ঘটনা সামনে আসায় সমাজ মাধ্যমে বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, বসিরহাটের অন্তর্ভুক্ত হিঙ্গলগঞ্জের হাসনাবাদে পঞ্চায়েতের বিজেপি নেতাই নিমাই দাসের ভাইয়ের বাড়িতে মজুত রাখা বোমা বিস্ফোরণে আহত হয়েছে বাড়ির বাসিন্দারা। তার দাবি, প্রবল গরমের মধ্যে প্রচুর পরিমাণে মজুত রাখা বোমা থেকেই ফেটে ওই বিস্ফোরণটি ঘটেছে। বেশ কয়েকজন গ্রামবাসীও জখম হয়েছেন এই ঘটনায়।